আচ্ছা হ্যাঁ, মাইকটা ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছর লঞ্চিং লাইভে চলে আসছি। আমাদের সাথে হচ্ছে তোমাদের সাথে পরিচয় করে দিব তোমাদের সি ইউনিটের টিচার্সদের, যারা হচ্ছে এই কোর্সটা থ্রু আউট দ্য কোর্স থাকবে তোমাদের সাথে। তোমরা আমাকে সবাই চিনো, বাট সি ইউনিটে যারা হচ্ছে এই কোর্সটা কন্ডাক্ট করবে, যারা ক্লাস নিবে তোমাদের সাথে, তাদের সবাইকে একে একে পরিচয় করে দিব। একটু যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমাদেরকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। আমাদের সাথে আছে আমাদের কোর্স এর হচ্ছে মেইন টিচার্স মাহি আছে, আসানুল মাহি আছে, ইমন আছে, যারা হচ্ছে তোমাদেরকে সি ইউনিট সম্পর্কে বলবে এবং সি ইউনিট থেকে হচ্ছে কিভাবে একটা সিট তোমরা হচ্ছে কনফার্ম করতে পারো, যাতে করে হচ্ছে একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে তোমরা হচ্ছে সি ইউনিটটাকে রাখতে পারো, সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট সবাই। সেটা নিয়ে সবাই কথা বলবে। আমি হচ্ছে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে মাহি ইসলামের কাছে। মাহি, হ্যাঁ। Assalamu alaikum everyone. I am Mahi Islam, currently studying in IBA Dhaka University and my C unit rank was 64. তো আজকে আমরা সি ইউনিটের একদম বেসিক কিছু জিনিস, কিছু রিকোয়ারমেন্টস, কিভাবে এক্সাম দিব, এক্সাম দিতে কী কী লাগে, মার্কস ডিস্ট্রিবিউশন, সাবজেক্টস, ওভারঅল কিছু স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে ডিসকাস করব। তো শুরু করা যাক। ফার্স্টলি নেক্সট স্লাইডে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই যে এক্সাম দিতে কী কী আমাদের রিকোয়ারমেন্টগুলো কী কী। অলরাইট, সো ফার্স্টে আমরা দেখি যে ডিইউসি ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আমাদের টোটাল জিপিএ থাকতে হবে 7.5। টোটাল জিপিএ 7.5, বাট এসএসসি অ্যান্ড এইচএসসি কোনোটার জিপিএ 3.00 নিচে থাকা যাবে না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো যদি 7.5 এভাবে হয় যে 4 and 2, তাহলে হবে না, মানে জিনিসটা এরকম আর কি। সো এটা খেয়াল রাখতে হবে, মিনিমাম জিপিএ 3 অ্যান্ড টোটাল জিপিএ 7.5 এটার উপরে। আচ্ছা, অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিইউতে 2015 সালের অ্যারাউন্ড থেকে তোমার সেকেন্ড টাইম এক্সাম আর দেওয়া যায় না কোনো ইউনিটেই। তো সি ইউনিটে তুমি এক্সাম দিতে পারবা একবার, তোমার ভর্তি হওয়ার সুযোগও একবার। ওকে, তো এটা গেল। দেন নেক্সট স্লাইডে আমরা দেখি যে এক্সাম ঠিক কত মার্কসের হবে। আচ্ছা, সো মার্কস ডিস্ট্রিবিউশন বেসিক। এখানে টোটাল আমাদের পরীক্ষা হবে 100 নাম্বারে, বা টোটাল মার্কস হচ্ছে আমাদের 120। তাহলে এক্সট্রা 20 নম্বরটা কোথা থেকে আসলো? এটা আসবে আমাদের এসএসসি অ্যান্ড এইচএসসি এর জিপিএ থেকে। কিভাবে? আমাদের এসএসসি এর জিপিএকে 2 দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি এর জিপিএকেও 2 দিয়ে গুণ করা হবে। এখানে লেখাই আছে, তারপর আমি একটু ক্লিয়ার করে লিখলাম। হ্যাঁ, এবং ফোর্থ সাবজেক্ট সহজে জিপিএটা ওইটা কাউন্ট হবে, এটা খেয়াল রাখো। আচ্ছা, অ্যান্ড আমাদের এক্সাম কিভাবে হবে? আমাদের রিটেন এক্সাম সেটা হচ্ছে এমসিকিউ হচ্ছে 60 মার্কসের অ্যান্ড রিটেন হচ্ছে আমাদের 40 মার্কসের। ঠিক আছে, ওকে। তো এখানে ধরো, এবং বাকিটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি থেকে। সো এখানে যদি তোমার দুটোতেই 5 করে থাকে, তাহলে 5 × 2 10 অ্যান্ড 5 × 2 10, তাহলে টোটাল হবে আমাদের 20। তো এই 20 হচ্ছে এই এক্সট্রা 20, আর বাকিটা 100 মার্কসের। তো টোটাল 120 মার্কসের উপরে আমাদের র্যাঙ্কিং, পাস করা, ফেল করা, এগুলো অনেক কিছু ডিপেন্ড করবে। সো এটা হচ্ছে বেসিকটা গেল, কিভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কাজ করে। তো এখন আমরা দেখি যে কোন সাবজেক্ট থেকে কত মার্কসের ইয়ে আসে। ফার্স্টলি এমসিকিউ আমাদের 60 মার্কসের, যেটা বললাম। এখানে বাংলা থেকে আসবে 12, ইংলিশ থেকে 12, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই 12 করে। হ্যাঁ, 5টা সাবজেক্ট থাকবে অ্যান্ড প্রত্যেকটা থেকেই 12 করে। আচ্ছা, এর মধ্যে 4টা সাবজেক্ট আমাদের কনস্ট্যান্ট বা ফিক্সড, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং অ্যান্ড এই যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই 4টা আমাদের ফিক্সড। এবং আমাদের 2টা সাবজেক্টের চয়েস থাকবে, একটা হচ্ছে ফাইন্যান্স, একটা হচ্ছে মার্কেটিং। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা তাকাবো এবং সেটাও 12 করেই থাকবে। তো এখানে একটা জিনিস নোট করা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে আমাদের ম্যাটার করবে না যে আমাদের এইচএসসিতে বা কলেজ লাইফে এই দুইটা সাবজেক্ট ছিল কি না ফোর্থ সাবজেক্ট হিসেবে অথবা পড়ার হিসাবে। একটা এক্সাম্পল দিই, যেমন আমি যখন আমার এইচএসসি লাইফে, তো আমার সাবজেক্ট ছিল ফাইন্যান্স অ্যান্ড ফোর্থ সাবজেক্ট ছিল পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স।
আমার মার্কেটিং ছিল না, নট ইভেন অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট, বাট তারপরও আমি মার্কেটিং দাগিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল এটা কম্পারেটিভলি ইজিয়ার। সো তুমি এটা করতে পারবা যদি তোমার ফাইন্যান্স না থাকে এইচএসসিতে, তারপর তুমি ফাইন্যান্স পড়ে দাগাতে পারবা। এই সুবিধাটা বা এই অপরচুনিটিটা তোমার কাছে আছে, এটা খেয়াল রেখো, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট নোট করার, সেটা হচ্ছে এখন পর্যন্ত যতবার ডিউতে এক্সাম হয়েছে সেটা তোমার শুধু বিপণন বা সেকেন্ড পেপারের উপরই হয়েছে। তো শুধু লাস্ট ইয়ারে উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ ফার্স্ট পেপার থেকেও নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের সার্কুলারে কি বলে, আমাদের কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটি হবে নাকি শুধু সেকেন্ড পেপার হবে। কীভাবে বুঝবো? যদি লেখা থাকে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, তাহলে ফার্স্ট সেকেন্ড দুইটাই, আর যদি শুধু বিপণন লেখা থাকে তাহলে শুধু সেকেন্ড পেপার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 60 মার্কস, টোটাল 60টা এমসিকিউ, 60টা এমসিকিউর জন্য আমাদের 1 মার্ক করে থাকবে। তো টোটাল কত হলো? 60 × 1 60, অ্যান্ড প্রতিটা ভুলের জন্য আমাদের 0.25 কাটা যাবে। এটা খেয়াল রাখো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। তার মানে কি আমাদের বেশি র্যান্ডম গেস করা যাবে না, বেশি ভুলভাল দেখানো যাবে না। ওকে। অ্যান্ড রিটেন থাকবে আমাদের 40 মার্কস। এটা কিভাবে থাকবে? তোমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে 8টা করে থাকবে। সো 4টা সাবজেক্ট এগেইন কনস্ট্যান্ট, এবং লাস্টের 2টা কনস্ট্যান্ট, মানে এটা তোমার দিতেই হবে 4টা সাবজেক্ট বাধ্যতামূলক। অ্যান্ড লাস্টের 2টা হয় ফাইন্যান্স না হলে মার্কেটিং, এখান থেকেও 8 করে থাকবে। সো টোটাল কত হলো? 5 8 40, ঠিক আছে। এটা গেল। এখন খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি অ্যান্সার করি, সেটা হচ্ছে যে আমাদের ব্যবসা শিক্ষা ইউনিটে কি বিজ্ঞান এবং মানবিক বিভাগের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা সিট আছে কিনা ডিইউএফবিএস এ, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস। এবং নট অনলি তোমাদের সিট আছে, তোমাদের জন্য একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিট অ্যালট করা। এটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে আরও ভালো করে বুঝবো। চলো দেখি সায়েন্সের জন্য কতগুলো সিট মোট। তো আমি যদি এখান থেকে দেখি, 1 মিনিট, আমরা যদি এখান থেকে করি যে বিজ্ঞান শাখা হতে কতগুলো সিট লেখা আছে, ঠিক আছে। কোটা সহ তোমাদের টোটাল সিট হচ্ছে 95টা, কোটা ছাড়া তোমাদের মেধার ভিত্তিতে সিট হচ্ছে 87টা। তো একদম টোটাল সিট আমাদের কমার্সে যতগুলো আছে তার মধ্যে 10%ই বিজ্ঞান বিভাগ থেকে। হ্যাঁ, তো এটা গেল। এবং মানবিক থেকে আমাদের যদি আমরা এটা দেখি, কোটা সহ 25টা এবং কোটা ছাড়া 23টা, ঠিক আছে। তো সুযোগ আছে তোমাদের। অ্যান্ড এখানে একটা জিনিস বোঝা ইম্পর্টেন্ট যে বিজ্ঞান শাখা হতে সি ইউনিটে অ্যাপ্লাই করাটা ক্যান বি এ ভেরি গুড ব্যাকআপ ফর ইউ। তোমরা সায়েন্সে যারা পড়ো তাদের অনেকেরই প্রাইমারি টার্গেট একটা সায়েন্সের ডিপার্টমেন্ট বা একটা সায়েন্সের ফ্যাকাল্টি হয়তো থাকে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল, ভার্সিটি, এ ইউনিট, কৃষি, যে কোনো কিছু হতে পারে। বাট অ্যাডমিশন সময়টা অনেক আনসার্টিন এবং আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছু হয়ে যেতে পারে, যার জন্য আমরা একটা ইজি ব্যাকআপ রেখে দিই যে আমরা যদি পাবলিক ভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমরা সি ইউনিটকে ব্যাকআপ রাখতে পারি। হ্যাঁ, এটা খুবই কনভিনিয়েন্ট। অ্যান্ড আরও সুবিধার কেন এটা? কারণ এখানে তোমাদের সায়েন্সের ডিপার্টমেন্টের তুলনায় কম্পিটিশনটা অনেক কম, এবং চান্স পাওয়ার পসিবিলিটিটাও বেশি। তো তুমি যদি একটু এফোর্ট দাও এখানে সায়েন্স থেকে, খুব ইজিলি তুমি করতে পারবা, হোপফুলি একটা সিট নিতে পারবা। সো এখানে দেখো তোমাদের যে এফবিএস এর সবচেয়ে রেপুটেড ডিপার্টমেন্টগুলো সেখানেই তোমার, এবং সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্টগুলো সেখান থেকে তোমার সিট আছে তোমার সবচেয়ে বেশি, এবং কম্পারেটিভলি নিউয়ার ডিপার্টমেন্ট থেকে সিট একটু কম, বাট প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সিট আছে। এবং সবচেয়ে লাস্ট ডিপার্টমেন্ট যেটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজি লিডারশিপ ওএসএল, এখান থেকে 14টা সিট আছে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সিট অ্যালট করে দেওয়া। তো এটা খেয়াল রেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিজ্ঞান ও মানব বিভাগের জন্য আমাদের কোন সাবজেক্টের এক্সাম দিতে হবে এটা জেনে নিই, যে ভাই আমি ঠিক আছে এক্সাম দিতে চাই, কিন্তু কোন সাবজেক্ট থেকে কত মার্কসের এক্সাম। আচ্ছা, সো এগেইন তোমাদেরও এমসিকিউ টোটাল হবে 60 নাম্বারের। ওয়েট, এমসিকিউ টোটাল 60-এর। হ্যাঁ, অ্যান্ড তোমার এখানেও তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো ফিক্সড। বাংলা, ইংরেজি, আইসিটি 12 নাম্বার করে থাকবে, এটা ফিক্সড। অ্যান্ড এক্সট্রা থাকবে হয় পরিসংখ্যান, গণিত, পরিসংখ্যান, না হলে অর্থনীতি, ঠিক আছে। সায়েন্সের জন্য গণিত বা পরিসংখ্যান। আচ্ছা, অ্যান্ড রিটেনে কী থাকবে? রিটেনে থাকবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ অর্থ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা অনুবাদ, মানে একটা ইংলিশ লাইন লিখে দেবে, সেটা তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। দেন ভুল সংশোধনীটা হচ্ছে আমরা এইচএসসি ব্যাকরণের সময় যেটা শিখেছিলাম ওইটাই। এখানে ইংরেজি ভুল সংশোধনী, আমরা এরর ডিটেকশন বা সেন্টেন্স কারেকশন এই টাইপের থাকবে জিনিসটা। আইসিটি যেটা বাধ্যতামূলক, এটা আমাদের আইসিটি বোর্ড বই পড়লে অনেকটা কমন পড়ে যাবে। আর লাস্টে হচ্ছে তোমাদের এই যে কোনো 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এবং এখানে 24 থাকবে, ঠিক আছে, হয় গণিত, পরিসংখ্যান, না হলে অর্থনীতি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইংরেজি, এবং ইংরেজি নিয়ে কথা বলার জন্য আমি ইনভাইট করব আহসানুল হক মাহিকে।
ও না, আমি ইনভাইট করবো মেহরাজ ইমনকে। তো হি ইজ টেকিং দ্য ফ্লোর। র্যাঙ্কিংটা বললো তোমার। কি অবস্থা সবার? আচ্ছা, আমি আজকে ইংরেজিটা নিয়ে কথা বলবো। সি ইউনিটের আমাদের সি ইউনিটে ইংলিশে হচ্ছে 12 মার্কস থাকে, এর মধ্যে পাস মার্ক হচ্ছে 5। প্রতি বছর আমাদের সি ইউনিটে দেখা যায় যে 30,000-এর মতো এক্সাম দিয়ে থাকে, বাট আমাদের পাস করে ইংলিশে মাত্র 10%। তাহলে এটা স্টেটটা দেখে মনে হতে পারে আসলে যে সি ইউনিটে ইংলিশ হয়তো খুবই বেশি কঠিন হয়, বাট আসলে জিনিসটা এমন না। যে দেখা যায় যে প্রতিটা সাবজেক্টের মতো ইংলিশেও একটা কোশ্চেন প্যাটার্ন ফলো করেই কোশ্চেন করা হয়। সো আমরা ট্রাই করব যে ওই কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা ঠিকমতো শিখতে পারি তাহলে আমরা ইজিলি ইংলিশে পাশে তুলতে পারবো। যেমন কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমি একটু দেখাতে চাচ্ছিলাম আজকে। আমাদের 12টা এমসিকিউ এর মধ্যে প্রায় 8টা এমসিকিউ দেখা যায় যে ঘুরে ফিরে অলওয়েজ সেম জায়গা থেকেই আসে। তার মধ্যে ফার্স্টেই রয়েছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো থাকে এবং জেনারেল প্রিপোজিশন যেগুলো আছে, ওখান থেকে দেখা যায় যে 12টা এমসিকিউ এর মধ্যে প্রতি বছর কমপক্ষে 2টা এমসিকিউ এসে থাকে। 2টোর বেশিও মাঝে মাঝে আসে, বাট কমপক্ষে অলওয়েজ 2টো থাকে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস তোমরা এসএসসি এইচএসসিতেও করে এসেছো, ওরকমই কোশ্চেন হয়। এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রতি বছর 2টা থেকে 3টা কোশ্চেন হচ্ছে। এই জিনিসগুলা আমাদের ঢাবি এক্সাম যখন থেকে 12টা এমসিকিউ নেওয়া শুরু হয়েছে পার সাবজেক্ট করে, তখন থেকেই এই প্যাটার্নটা ফলো করা হয় আর কি। দেন আমাদের ভোকাবুলারি রয়েছে। ভোকাবুলারি থেকে আসে হচ্ছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি। এই 3টা জিনিসের মধ্যে থেকে যে কোনো 2টা আমাদের প্রতি বছর সি ইউনিট এমসিকিউ থাকে। দেন রয়েছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস অ্যান্ড কারেক্ট স্পেলিং। এগুলাও একটা একটা করে দেখা যাচ্ছে যে প্রতি বছরই থাকে। সো আমাদের ইংলিশে আসলে পাস মার্ক হচ্ছে 12তে 5। আমাদের কিন্তু অনলি এই 5টা টপিক পড়লেই 12তে 8টা কোশ্চেন কমন চলে আসছে। সো আমি মনে করি যে সি ইউনিটে আই থিঙ্ক খুব কম পড়ে যদি আমরা বুঝতে পারি যে কোন জায়গা থেকে আসলে কোশ্চেনগুলো হয়, তাহলে খুব কম পড়ে অনেক ভালো করা সম্ভব। তোমরা যেটা জানো যে সায়েন্সে অনেকে দেখা যায় যে বুয়েট মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, এর পাশাপাশি তোমরা যে সি ইউনিটে এভাবে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে পড়তে পারো, তোমরা খুব কম পড়ে অনেক ভালো করতে পারবে। যেটা বলছিলাম যে ইংলিশে ভালো করার জন্য তোমরা যে বইগুলা দেখতে পারো ওটা হচ্ছে অ্যাট্রয়েড সি ইউনিটের দেখতে পারো। এছাড়া অন্য বই দেখলেও হবে, এটাই যে দেখতে হবে এমন না। ঠিক তেমনি মাস্টার্স বইটা রয়েছে। মাস্টার্স বইয়ে একটু লেন্থি প্রসেস হলেও আই থিঙ্ক ওই বইটা যদি তোমরা পড়ে থাকো তাহলে ভালো করতে পারবে। সো ইংলিশ নিয়ে আলাদা করে আসলে নার্ভাস হয়ে যাওয়ার মতো কিছু নাই। যদিও দেখা যায় যে অনলি 10% স্টুডেন্ট পাস করে, বাট তোমরা যদি বুঝে শুনে পড়তে পারো তাহলে দেখা যাবে যে খুব ইজিলি তোমরা ইংলিশে ভালো করতে পারছো। এবং অন্যান্য সাবজেক্টগুলোও আমাদের এই যে ইংলিশের মতনই সি ইউনিটে প্রতি বছরই একটা প্যাটার্ন ফলো করা হয়, এগুলোও আমরা ইনশাল্লাহ সামনে দেখানোর চেষ্টা করব। সো প্রতিটা জিনিস নিয়ে আসলে নার্ভাস হওয়ার কিছু নাই। তোমরা যদি ঠিকমতো পড়ালেখা করো, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ালেখা করো, তাহলে আমি মনে করি যে খুব কম পরেই তোমরা ভালো করতে পারবে। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি ইমনের সাথে, যে আমরা হচ্ছে কেন মানে তোমাদের আমরা একটা এমন একটা ফুল প্রুফ প্ল্যান নিয়ে আসছি যাতে করে হচ্ছে তুমি খুব অল্প এফোর্ট দিয়ে যাতে করে খুব সহজেই মানে সি ইউনিটটা ক্র্যাক করতে পারো। যারা কমার্স এবং সায়েন্স যেখানেই পড়ো না কেন, আমাদের একটা ডেডিকেটেড ওয়েব অ্যাপ আছে। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে এই ওয়েব অ্যাপটা দেখাই, যেখানে হচ্ছে তোমরা একটু খেয়াল করো, দেখো তোমরা যারা হচ্ছে এই কোর্সে এনরোল করবা তাদের জন্য হচ্ছে এই ওয়েব অ্যাপটা থাকবে। এখানে অলরেডি তুমি যদি হচ্ছে ক্লাসেসে দেখো, এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ক্যাটাগরি করা আছে, বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এগুলো করা আছে। অ্যান্ড একটা আর্কাইভ সেকশন আছে। এই আর্কাইভ সেকশনটাতে তোমাদের হচ্ছে আমাদের যে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, যেখানে হচ্ছে অলরেডি ইংলিশ এবং হচ্ছে বাংলা। এখানে আমি একটা জিনিস হচ্ছে অ্যাড করে দিই, যে এখানে হচ্ছে ইংলিশের একদম ফুল প্রুফ। তুমি হচ্ছে শুধুমাত্র হচ্ছে সি ইউনিট না, তোমার হচ্ছে বি ইউনিট বা হচ্ছে তোমার মেডিকেলের ইংলিশ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেই ইংলিশ লাগে, কম্প্যাক্টভাবে হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেওয়া আছে। পাশাপাশি বাংলার জন্য
ওমর ফারুক স্যারের ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেওয়া আছে খুবই সুন্দর মতো করে, তুমি হচ্ছে এই আর্কাইভ ক্লাসগুলা দেখতে পারবা। এবং ক্লাস আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলো বিভিন্ন আমাদের সাবজেক্টে সেগমেন্টে ভাগ করা থাকবে। এর পাশাপাশি আমরা 2টা সেগমেন্ট রাখছি, একটা হচ্ছে কুইজ। ধরো তোমার একটা ক্লাস হইলো যে কোনো একটা সাবজেক্টে, ধরো ইংলিশেরই একটা ক্লাস হইলো, ওই ক্লাসের ওপরে একটা কুইজ তোমার টিচার এখানে রেডি করে দিবে এবং তুমি ওই ক্লাসটা করার পরে তোমার হচ্ছে ওই চ্যাপ্টারের উপর তুমি একটা কুইজ দিয়ে দিতে পারবা, যাতে করে হচ্ছে তুমি নিজেকে টেস্ট করতে পারো ওই টপিকটা তোমার কতটুকু কমপ্লিট হয়েছে। এবং পরবর্তীতে এই কুইজটাকে কম্বাইন করে টিচার তোমাকে আরেকটা কুইজ দিয়ে দিবে এক মাস পর, যাতে করে হচ্ছে পুরা 1 মাসে তোমার কি প্রিপারেশন নিছো সেইটা তুমি হচ্ছে এখানে নিজেকে টেস্ট করতে পারো। এইটা করে কি হবে, অ্যাডমিশন টেস্টে আমরা যদি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে থাকি বারবার, তাতে আমাদের কি হবে, আমাদের প্রিপারেশনটা আরও ভালো হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো যে আমার ল্যাকিংসটা কোথায় আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের জন্য ওয়েব অ্যাপ তৈরি করা। এবং অবশ্যই আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, যেখানে হচ্ছে তোমাদের সাথে আমাদের ডিরেক্টলি কথা হবে এবং হচ্ছে তোমাদের সাথে আমরা অবশ্যই হচ্ছে একটা জুম ক্লাস রাখবো, যেখানে হচ্ছে তোমাদের সাথে ইন্টারাক্ট করে আমরা ক্লাস নিতে পারবো। ওকে, সো এখন আসবে হচ্ছে আহসানুল মাহি। সো আসসালামু আলাইকুম, আমি আহসানুল হক মাহি। আমি এবার কথা বলতে চাচ্ছি আমাদের রিটেন পার্টটা নিয়ে। আচ্ছা, সো রিটেন পার্টটা নিয়ে কেন ইম্পর্টেন্ট, আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিটেন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ওভার দ্য ইয়ার্স সবাই এমসিকিউতেই ফোকাস করে, অ্যান্ড অ্যাডমিশন পরীক্ষা কিন্তু এমন না যে A+ পাওয়ার টার্গেট, যে সবাই মিলে 80 পাবো এমন কিন্তু হবে না। সো অ্যাডমিশন প্রসেসটাই হচ্ছে আরেকজনকে বাদ দেওয়ার প্রসেস। সো এখানে সবাই যেটা রাইট করতেছে সেটা আমাদেরকে করতে হবেই, অ্যান্ড সবাই যেটা ভুল করতেছে সেটাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখন তোমার এক বন্ধু যদি দিনে 8 ঘন্টা পড়ে, সে যদি এমসিকিউতে 55 মার্কস নিয়ে আসতে পারে, তুমি কি 16 ঘন্টা পড়ে 65 মার্ক নিয়ে আসতে পারবা? অবভিয়াসলি না। সো তোমাকে ফোকাস করতে হবে অন্য কোনো জায়গায়, যেখানে হয়তো অন্যরা এফোর্ট কম দিতেছে কিন্তু সিগনিফিক্যান্ট মার্কস আছে। অ্যান্ড আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, অন অ্যাভারেজ সি ইউনিটে যারা পরীক্ষা দেয়, অ্যান্ড ইভেন আমার ফ্রেন্ডরা যারা র্যাঙ্কিংয়ে 100-এর অ্যারাউন্ডে আছে, তাদেরও অ্যাভারেজ রিটার্ন মার্কস হচ্ছে 28, যেখানে রিটার্নে টোটাল মার্ক হচ্ছে 40। সো দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। আমাদের এই গ্যাপটা কিন্তু কভার করা যায়। যেমন আমার পার্সোনালি রিটার্নে ছিল 32, সো অবভিয়াসলি 32 থেকে আরও বেশি করা যায়, কিন্তু এমসিকিউতে কিন্তু মার্ক খুব কমই উঠানো যায় একটা সার্টেন পর্যায়ে যাওয়ার পর। তাহলে আমরা দেখি আমাদের রিটেনের জন্য কি কি আছে প্রথমে কভার করতে হবে। ফার্স্ট অফ অল, ইংলিশ সবগুলোর মতোই ইংলিশে থাকবে হচ্ছে আমাদের ট্রান্সলেশন। ইংরেজি থেকে বাংলা, আই গেস ফন্টটা একটু কেমন হয়ে গেছে, সমস্যা নেই। আর তারপরে থাকবে হচ্ছে কারেকশন, সেন্টেন্স কারেকশন। তো তোমাদের কাছে যদি কখনো মনে হয় যে ইংলিশে বেসিক থেকে না পড়ে শুধু মুখস্থ করে খুব ভালো মার্ক তোলা যাবে, তাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ এই সেন্টেন্স কারেকশন কিন্তু বেসিক কোয়েশ্চেন থেকেই আসে। অ্যান্ড তুমি এমন না যে কোনো একটা গ্রামার টপিক খুব পড়ে গেলা এবং ওখানে সলভ করে দিতে পারবা। তাহলে আমাদেরকে খুব ভালো করে ট্রান্সলেশন, যেটা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে অনেক আসে এবং সচরাচর আমরা যেই ট্রান্সলেশনগুলো করে থাকি সেগুলো থেকে আসে। অ্যান্ড আমি নিজে দেখছি যে মোটামুটি বিসিএসের যে কোয়েশ্চেনগুলো থাকে সেখান থেকে অনেক বেশি কমন পড়ে, বা সাধারণ যেই জিনিসগুলো সেগুলো এই ট্রান্সলেশনে আসে। সো খুব বেশি কঠিন কিছু না। সেন্টেন্স কারেকশনটা একটু কঠিন হতে পারে, বাট ওইটা আমরা ঠিক মতো পড়লে সহজে কভার করা যাবে। বাংলার জন্য যেটা রয়েছে, বাংলাতেও সেম জিনিস, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন থাকবে বাংলার জন্য, এবং বাক্য শুদ্ধিকরণ থাকবে, যেটা আমরা এইচএসসিতে পড়ে আসছি। বাক্য শুদ্ধিকরণ, বাক্যের মধ্যে কিছু একটা ভুল থাকবে, ওটা কারেক্ট করতে হবে। আর ট্রান্সলেশন তো বললামই। তো এই দুইটা জিনিস যদি ইংলিশ আর বাংলায় টোটাল 4 করে, টোটাল 8 মার্ক, অ্যান্ড ইংলিশে 8, বাংলাতে 8, টোটাল 16 মার্ক। এছাড়া বাকি যেগুলো আছে, আমার অ্যাকাউন্টিংয়ে 8, আর ফাইন্যান্স বা ফাইন্যান্সে 8, ম্যানেজমেন্টে 8, আর যদি মার্কেটিং লাগাতে চাও মার্কেটিংয়ে 8। এখানে কীরকম প্রশ্ন আসে, মোস্টলি আমাদের যে ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স যদি বলি, এখানে ইদানিং হচ্ছে এক কথায় প্রশ্নগুলো আসতেছে। তো তুমি যদি বইটা খুব ভালো করে পড়ে থাকো, তোমার যদি এমসিকিউতে ক্যাচ ভালো হয়,
তাহলে রিটেনে খুব ভালো মার্ক তোলা যায়। অ্যান্ড ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সেই হচ্ছে খুব ভালো মার্ক তোলা যায়। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যাকাউন্টিংয়ে ম্যাথস থাকবে। আচ্ছা, ফাইন্যান্সেও ম্যাথ থাকতে পারে, ফাইন্যান্সে মোস্টলি 1-2টা ম্যাথ থাকে, যেটা আবার তোমার ম্যাথ বলা যায় না, বেসিক কোয়েশ্চেনই। তোমার যদি বেসিক খুব ভালো থাকে তুমি এটা বলতে পারবে যে হ্যাঁ এটা থেকে এটাই হবে, আমার আর সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। অ্যাকাউন্টিংয়ের জন্য আমার ফার্স্টে ম্যাথ দরকার, 2-3টা ম্যাথ থাকে, তো আমার এখানে ক্যালকুলেশনেরও দরকার হয়, ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করবো সেটা জানতে হবে। এরপর বাকি আসে হচ্ছে জাবেদা। জাবেদাটা খুব কমন, যে আমার সংশোধনী জাবেদা বা সমন্বয় জাবেদা, এই ধরনের কোনো একটা জাবেদা চলে আসে। আর বেসিক যে এমসিকিউ যেগুলো আসতে পারে সেই রকমই আবার রিটেনেও প্রশ্ন চলে আসতে পারে। সো মোটামুটি যদি আমরা এই 2টা জিনিস খুব ভালো ফোকাস করতে পারি, বাকি রিটেনগুলো এমসিকিউতেই কভার হয়ে যাবে। সো রিটেন নিয়ে আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি যেটা এমফাসাইজ করব, সবাই রিটেনে খুব বেশি ফোর্স দিবে, তাহলে হচ্ছে সবার থেকে আগে এগিয়ে থাকাটা অনেক ইজি হবে। হ্যাঁ, কিছু বলবেন? ওকে, যেটা মাহি বলল সেটা হচ্ছে যে খুবই মানে জাস্ট হচ্ছে একটু স্ট্র্যাটেজিক হলে কিন্তু মানে চান্স পাওয়াটা খুবই ইজি, রিটেনে ভালো করা ইজি। হ্যাঁ, আউট অফ 40-তে 32-35 পাওয়াটা খুবই ইজি। আর যেখানে হচ্ছে তোমাদেরকে ভাইয়ারা বললো যে এক্সপ্লেইন করে দিল। সো এইটা হচ্ছে বিষয়। আর তোমরা যারা হচ্ছে তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে এই সি ইউনিট রিলেটেড, অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবা পার্সোনালি। অ্যান্ড হচ্ছে তোমাদের জন্য আমরা রেডি আছি। আমাদের হচ্ছে কোর্সটা কিভাবে কিনবা সেটা যদি তোমাদেরকে একটু দেখাই। কোর্সটা কিভাবে কিনবা, তোমরা হচ্ছে গুগলে সার্চ করবা, এএসজিসি ইউনিট দিলে একদম টপ অফ দ্য সার্চ তুমি এটা পেয়ে যাবা আমাদের কোর্সটা। এখানে কোর্স ক্লিক করলেই তুমি হচ্ছে এখানে দেখতে পাবা যে টিচার প্যানেল কারা কারা আছে, এখানে কোর্সের ডিটেলস দেওয়া আছে। ওকে, অ্যান্ড হচ্ছে তুমি হচ্ছে এখানে লগ ইন করতে পারবা। লগ ইন করলে তোমার হচ্ছে একটা কুপন দেখাবে। আমরা লগ ইন করে নিই। তুমি লগ ইন করলেই এখানে হচ্ছে কুপনের একটা অপশন আসবে। এখানে হচ্ছে কুপনটা তোমরা দিয়ে দিবা। এখানে হচ্ছে কুপনটা হচ্ছে সি ইউনিট 1000 যদি তুমি দিয়ে দাও, তাহলে হচ্ছে অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। তাহলে কোর্সটি হয়ে যাবে 2500 টাকায়। তুমি এনরোলে ক্লিক করলেই এনরোল করতে পারবা। এই হচ্ছে আমাদের কোর্স। আর মাহি হচ্ছে আমাদের এই কোর্সের কোঅর্ডিনেটর, যে হচ্ছে এই কোর্সটা একদম ফুললি তার পরিচালনায় থাকবে। সে হচ্ছে এটা জিনিসটা দেখবে। মাহি কনক্লুড করে দিবে এখন। ওকে, সো আই হোপ তোমাদের বিষয়গুলো এখন অনেকটাই ক্লিয়ার যে কিভাবে কি করতে হবে। আর হ্যাঁ, যেটা জয়নুল ভাইয়া বললো যে আমি তোমাদের কোঅর্ডিনেটর হিসেবে থাকবো, তোমাদের একাডেমিক কনসালটেন্ট হিসেবেও থাকবো, যে যদি কোনো পার্টিকুলার বিষয়ে কোনো প্রবলেম ফেস করে অ্যাডমিশন সময় জার্নিতে, যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, অথবা অ্যাডমিশন সময় যেটা হয় আমারও হয়েছিল যে মাঝখানে মনে হয় যে একটু বেশি লস্ট হয়ে গেছি, যে কোনখান থেকে শুরু করব বা কিভাবে ব্যাক অন দ্য ট্র্যাক ফেরত যাব, হ্যাঁ, কিভাবে আবার একাডেমিক ফ্লোতে আসবো, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে প্রবলেম থাকতে পারে। এগুলো নিয়ে আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাকে হেল্প করব। ওভারঅল কোর্সের কোঅর্ডিনেশন সব কিছু আমি দেখতেছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এটাই, যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে আমাকে টেক্সট করতে পারো, আমাদের ইনস্ট্রাক্টরদেরকে টেক্সট করতে পারো, অসুবিধা নেই। অ্যান্ড হোপফুলি করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোর্স শুরু করতে কিন্তু এখনো কিছুদিন বাকি আছে। 5 তারিখ থেকে কোর্স শুরু হবে। তো তাহলে কি আমরা এখন পড়াশোনা শুরু করবো কিনা, দ্যাট ইজ আ ভ্যালিড কোয়েশ্চেন। তো আমার কথা হচ্ছে তোমাদের এখনই পড়া শুরু করে দেওয়া উচিত। তোমরা এখনই ভোক্যাবুলারিগুলো পড়বা, এবং বাংলার মধ্যে আমি বলতে পারি বাংলা ফার্স্ট পেপার যেটা, গদ্য পদ্য এবং সাহিত্য পাঠ যেটা, ওইটা তোমরা পড়ার উপর রাখতে পারো বা বইগুলো পরিচিত হয়ে রাখতে পারো। সেটা তোমাদের পরবর্তীতে অনেক হেল্পফুল হবে। দ্যাটস অল, থ্যাংক ইউ। ওকে, তো এটাই আমার জন্য, এটাই কনক্লুশন ছিল। আশা করি তোমাদের এই লাইফে অনেক কিছুই ক্লিয়ার হয়েছে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো হোপফুলি দেখা হবে যদি এনরোল করো। হোপফুলি উইল সি ইউ ইন ক্লাসেস। আল্লাহ হাফিজ।